দিয়েছেন এত বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের পরে নবীজির গায়ে তেল মলে দিচ্ছে পিঠের মধ্যে। হযরত আয়েশার জিজ্ঞাসা, আল্লাহর নবী আপনার কি কখনো বসন্ত হয়েছিল? নবীজিকে প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছে। ও আল্লাহর হাবিব, প্রশ্ন করলাম বসন্তের, আপনার চোখ থেকে পানি পড়ছে, ব্যাপারটা কি? নবীজি বলেন, আয়েশা তুমি প্রশ্ন করে তো আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, কোনো ঘা হয় নাই, কোনো খুজলি পাছরা কিছু হয় নাই, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, দিন প্রচারের জন্য স্বজাতির পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়ে তায়েফের দিকে বুক ভরা আশা নিয়ে যখন গিয়েছিলাম, তায়েফের লোকেরা আমাকে গ্রহণ করে নাই, বরং বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে। এগুলো সেই পাথরের দাগ রে আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা দেওয়ার পর বুঝেন কতটা কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা বাগানের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সেই বাগানে বসলেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা কিল্লাতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি। তারপর নবীজি বলছেন, ইলা মান তাকিলুনি। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার খাদিজাকে তুমি নিয়ে গেলা, ঘরে আমার সান্ত্বনা দেবার মতো কেউ নাই। আমার আবু তালেবকে তুমি নিয়ে গেলা, বাইরেও আমাকে রক্ষা করার মতো কেউ নাই। আমার স্বজাতিরা আমাকে গ্রহণ করছে না। বুক ভরা আশা নিয়ে আমি তায়েফ এলাম, এখন এখানকার লোকেরা আমাকে আঘাত দিচ্ছে। ও আল্লাহ, তুমি কার কাছে আমাকে ছেড়ে দিয়েছো? দুনিয়ার সব জায়গায় কি আমি ভাবে মার খাবো, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব, দেখার মতো কি কেউ থাকবে না? এই কথা যখন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিয়ে বলছেন, জিব্রাইল যাও, আমার বন্ধু বলছে তার নাকি পাশে কেউ নাই, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে আসো। দুনিয়ার কোনো মানুষের সামনে না, দুনিয়ার কোনো ফেরেশতার সামনে না, দুনিয়ার কোনো জায়গা নয়, 7 আকাশ 7 জমিন পার করে আমি আমার একান্তে জায়গায় আমি আমার নবীজিকে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। তাহলে সুবহান শব্দটা বলতে হয় কোথায়? অবাক করা, আশ্চর্য, বিরল, হঠাৎ ঘটে যাওয়া, যেটা সচরাচর ঘটে না, এমন বিষয়ের ক্ষেত্রেই সুবহান শব্দ ব্যবহার করা হয়। তাহলে স্বপ্ন যুগে মেরাজ করা অথবা স্বপ্ন যুগে আমেরিকায় চলে যাওয়া, এটা কি অবাক করা কোনো বিষয়? একটু দয়া করে আওয়াজ দিয়ে বলেন, স্বপ্ন যুগে আমেরিকায় চলে যাওয়া এটা অবাক করা কোনো বিষয়? স্বপ্ন যুগেতে মানুষ কত কিছুই করে। এক লোক স্বপ্নে দেখলো উনি ইচ্ছা মতো তন্দুর রুটি চাবাচ্ছে, শীতের দিন তন্দুর রুটি ইচ্ছা মতো চাবাচ্ছে, ঘুম থেকে উঠে দেখে ওনার খেতা অর্ধেক নাই। ঠিক আছে, তো স্বপ্ন জগতে কত কিছুই করে মানুষ। তাহলে স্বপ্ন যুগে করা, ঘুমন্ত অবস্থায় করা, এটা অবাক করা কোনো বিষয় নয়। কিন্তু যদি জাগ্রত অবস্থায় মুহূর্তের মধ্যে আমেরিকায় চলে যাওয়া, আবার সেখান থেকে ফিরে আসা, এটা অবাক করা বিষয়। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ শেষ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা, এটা যদি ঘুমন্ত অবস্থায় হয়, কাল্পনিক হয়, স্বপ্ন যুগে হয়, তাহলে এটা তেমন অবাক করা কোনো বিষয় হয় না। বরং এটা জাগ্রত অবস্থায় সশরীরে সজ্ঞানে যদি হয়ে থাকে, সেটাই অবাক করা বিষয় হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই অবাক করা বিষয়টা বোঝানোর জন্যই সুবহান শব্দ ব্যবহার করেছেন। বলে সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সুবহান শব্দ ব্যবহার করেছেন, এটাই প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ ঘুমন্ত অবস্থায়, কাল্পনিক স্বপ্ন যুগে নয়, বরং সজ্ঞানে জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে শব্দে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা, আল ইসরা, রাতের বেলায় সশরীরে ভ্রমণ করাকে বলা হয় ইসরা।
কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এই শব্দটি ব্যবহার হয়েছে। হযরত লূত আলাইহিস সালামের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে সেখানে পাবো হযরত লূত আলাইহিস সালামের লোকেরা একটা মন্দ কাজের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়েছে, যেটাকে আমরা সমকামিতা বলি। ছেলে ছেলের প্রতি, মেয়ে মেয়ের প্রতি, সমলিঙ্গের প্রতি আকর্ষণ। এটা এখন আবার বিভিন্ন দেশে হচ্ছে, ওইটা আমাদের দেশে আনতে চাচ্ছে। তাদের দেশ গজব আযাবে নিপতিত হয়েছে বলে এখন আমার এই সোনার বাংলাদেশটাকেও গজবের উপযুক্ত করার জন্য আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসা দেশ, কোরআন সুন্নাহর দেশ, মসজিদের শহর, এই বাংলাদেশটাকে গজবের পাত্রে পরিণত করবার জন্য সেই আমেরিকার তৈরি করা সমকামিতা আমাদের বাংলাদেশে সাপ্লাই দেওয়ার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে। সেটার নাম দিয়েছে ভিন্ন জিনিস, যেন এই দেশের মানুষ বুঝতে না পারে। যেটা নিয়ে আমি আলোচনা করেছি গত প্রায় ১.৫ বছর আগে, এজন্য পুরানো আলোচনা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ক্বালু ইয়া লূতু ইন্না রুসুলু রাব্বিকা লাই ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল। এই আয়াতের মধ্যে ফেরেশতারা বলেছে, ও লূত, তুমি চিন্তা করো না, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, তারা তোমার পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছেন তুমি এবং তোমার অনুসারী যারা আছে তারা রাতের বেলায় যেন তারা ভ্রমণ করে। কারণ হচ্ছে তোমরা যখন ভালো মানুষ, এই এলাকার মধ্যে আযাব আসবে, এখানে তোমরা যদি থাকো তাহলে তোমরাও আযাবের মধ্যে নিপতিত হবে। অতএব তোমরা এখান থেকে স্থান ত্যাগ করো, আল্লাহ পাক এই এলাকাকে ধ্বংস করে দিবেন। এই আয়াতের মধ্যে ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, হে লূত, তুমি তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে রাতের বেলায় সশরীরে ভ্রমণ করো। এখানে ইসরা শব্দটা রাতের বেলায় সশরীরে ভ্রমণ করা অর্থে ব্যবহৃত হয়েছে, আর এই শব্দটাই সুবহানাল্লাযী আসরা, এই মেরাজের ঘটনায় বর্ণনা হয়েছে। আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘুমন্ত অবস্থায় কাল্পনিকভাবে রূহ জগতে হয় নাই, বরং জাগ্রত অবস্থায় সজ্ঞানে সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। ২ নাম্বার প্রমাণ। এবার শুনুন ৩ নাম্বার প্রমাণ, এর পরবর্তী শব্দ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, বিআবদিহি, আব্দুন, বান্দাকে, আমরা আল্লাহর বান্দা না, আমরা আল্লাহর বান্দা। এখন বলেন বান্দা কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শরীর, দেহ এবং আত্মার সমষ্টিকে বলা হয় বান্দা। বুঝাচ্ছে কথা? দেহ এবং আত্মার সমষ্টিকে বলা হয় বান্দা। আমাদের মধ্যে দেহ আছে, আত্মাও আছে, তাই আমরা বান্দা। তাহলে শুধুমাত্র রূহ, আত্মা, এটাকে কি বান্দা বলা হয়? বান্দা বলা হয় না। বান্দা বলা হয় শুধু দেহকেও বান্দা বলা হয় না, শুধু আত্মাকেও বান্দা বলা হয় না, দেহ আত্মার সমষ্টির মধ্যেই বান্দা শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যদি আত্মিকভাবে হতো, কল্পনার জগতে হতো, রূহ কেন্দ্রিক হতো, তাহলে কি আব্দুন শব্দ ব্যবহার করাটা প্রযোজ্য হতো? হতো না। হুজুর এই জাযায়ের একটা কথা বলেন, এই আব্দুন এটা এই রূহ এবং দেহের সমষ্টি হয়, এটা আপনি কোথায় পেলেন? এইটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। দুই একটা শোনো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি
রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে এর মতো করে বড় একটি কিতাব নয়, বরং সবথেকে ছোট 3 আয়াত বিশিষ্ট একটি ছোট্ট সূরা নাজিল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেছেন, ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর আবদানা আইয়ুব। সেখানে আল্লাহ পাক বান্দা বলেছেন, এর দ্বারা বুঝিয়েছেন বান্দা বলা হয় দেহ এবং রূহের সমষ্টিকে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যদি তাকে আত্মিকভাবে ঘুমন্ত অবস্থায় রূহ কেন্দ্রিক নিয়ে যেতেন তাহলে আল্লাহ পাক বান্দা শব্দ আব্দুন শব্দ ব্যবহার করতেন না। অতএব আল্লাহ পাকের আব্দুন শব্দ ব্যবহার করাটাই প্রমাণ করে নবীজির মেরাজ সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সেটা কি আত্মিকভাবে হয়েছিল নাকি সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হয়েছিল? জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়। এটা বিশ্বাস করতে অনেকের কষ্ট হয়। আবু জাহেল বিশ্বাস করে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাস করেছেন। নবীজি যখন এখান থেকে আসেন, এসে বলছে, এই মক্কার লোকেরা শোনো, আজকে রাতে আমার সাথে এই ঘটেছে। এখন ওরা বলছে, ও নতুন নতুন পাগলামি আবার সোয়ার হয়েছে না? যাক, এতদিন তো মোটামুটি ভালোই বলছো, আজকে রাতে মনে হয় বহুত একটু বড়টা ধরছিল তোমার, এজন্য এগুলা বলছো। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল খুব খুশি, ঠাট্টা করার একটা জিনিস পেয়েছে, হা হা করে ডাকছে, আবু বকর ওই যে তোমার বন্ধু আছে না, আজকে কি শুরু করছে জানো? কি আজকে নাকি আবার কি রাতের বেলা এখান থেকে গেছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস গেছে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সব আকাশ পার দিয়া কোন এক আল্লাহর লগে নাকি কথা কইছে, আবার রাতের বেলা ফিরে পড়ছে। কি অবাক করার কথাবার্তা তোমার বন্ধু যে কয়, ঠাট্টা করতেছে। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, আবু জাহেল এই কথা কি আমার নবীজি বলেছেন? আবু জাহেল বলে তবে আর বলছি কি, তোমার বন্ধু তো আজব করা কথা বলছে। নবী হযরত আবু বকর বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যদি এই কথা বলে থাকেন, আমার বুঝে আসুক না আসুক সেটাই সত্যি, আমি বিশ্বাস করে নিলাম তিনি যা বলেছেন সত্যই বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরূপ এই পরিস্থিতির মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস, তার প্রতি অগাধ আস্থা বিশ্বাস যখন আবু বকর প্রমাণ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার একটা নাম আবু বকর দিয়েছি, ইসলামের প্রথম পুরুষ হিসাবে তোমার নাম আবু বকর দিয়েছি, এখন আবার সিদ্দিক উপাধিটাও তোমার নামের সাথে যুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যেই জিনিস বুঝে আসে আর যেটা বুঝে আসে না সবটাই মেনে নেওয়ার নাম ঈমান, সবটাই মেনে নেওয়ার নাম ঈমান। আল্লাহ পাক এই মেরাজের ঘটনা দিয়ে এটাও বুঝিয়েছেন। আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা তাদের মগজে যেটা ধরবে, তাদের মেধায় যেটা ধরবে, তাদের যুক্তিতে যেটা ধরবে, তাদের চিন্তায় যেটা ধরবে সেটাই তারা মানবে। তাদের চিন্তা, তাদের যুক্তি, তাদের মেধা, তাদের মন এর মধ্যে যেটা ধরবে না সেটা তারা মানতে চায় না। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে সসীম, আমাদের জ্ঞান হচ্ছে একটা সীমিত জ্ঞান দিয়ে অসীম আল্লাহ পাকের বিধান বুঝার যোগ্যতা আমাদের হবে। তারপরও এদেশের কিছু মানুষ তারা বলবে আমরা এই আইন মানি না, রাজনীতির ক্ষেত্রে মানবে না, বিবাহের ক্ষেত্রে মানবে না, শিক্ষানীতির ক্ষেত্রে মানবে না, বাণিজ্য নীতির ক্ষেত্রে মানবে না, ব্যবসা নীতির ক্ষেত্রে মানবে না, সব জায়গায় সেটাই মানবে যেটা তাদের বুঝে আসবে। এটার নাম ঈমান নয়, বরং ঈমান ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। আমরা যেটা বুঝি যেটা না বুঝি আল্লাহ পাক বলেছেন অতএব আমাকে মানতেই হবে, এটার নাম হচ্ছে ঈমান।
রাজনীতির ক্ষেত্রে যেহেতু মনে আসছে বলে দেই। এক ভদ্রলোক ওই দিন বলছে, ভদ্রলোকের নাম বলবো না, তাহলে আবার অনেকে রাগ করবো, অথবা অনেক সময় নাম বলেও দিতে পারি। উনি বলছে যে আমরা শরঈ আইনে বিশ্বাসী নয়। আমি জিজ্ঞাসা করি শরীয়ত কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? শরীয়তের আইন। এটাকে সংক্ষেপে বলা হয় শরঈ আইন। আল্লাহ পাক বিবাহের ক্ষেত্রে যে নীতি দিয়েছেন, রাজনীতির ক্ষেত্রে যে নীতি নিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে যে নীতি দিয়েছেন, পারিবারিক বন্ধনের ক্ষেত্রে যে নীতি দিয়েছেন, আমাদের পরস্পর আচার আচরণে যে নীতি দিয়েছেন, এটাকে বলা হয় শরঈ আইন। উনি বলছে আমরা শরঈ আইনে বিশ্বাসী নয়। এর অর্থ কি? আল্লাহ পাক যেটা নাজিল করেছে সেটা আমরা বিশ্বাসী নয়। তাহলে যে কিনা আল্লাহর শরীয়তের আইনে বিশ্বাসী না, সে মুসলমান থাকবে? মির্জা ফখরুল এই কথা বলে নাই? সে তো আপনারা ইউটিউবে সার্চ দেন, দেখেন পান কিনা। সেই কথা কিভাবে বলল? বিএনপির সাথে কারো সম্পর্ক আছে কিনা আমার জানা নাই, কিন্তু একজন মুসলমান হিসাবে অন্তত শরঈ আইন আমরা বিশ্বাসী নয়, এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর আইন কোনো মানুষের বানানো নয়, আমেরিকার তৈরি করা নয়, ভারতের তৈরি করা নয়, রাশিয়ার তৈরি করা নয়, যে আমার মন চাইলে মানবো আর মন চাইলে মানবো না। শরীয়তের আইন স্বয়ং আল্লাহ কর্তৃক নির্ধারিত। তোমার বোঝা আসুক না আসুক, যদি মানো তুমি মুমিন, আর যদি মানতে তুমি না পারো, তোমার আইডেন্টি কার্ডে তুমি মুমিন হতে পারো, তোমার জাতীয়তা এবং তোমার পরিচয়পত্রে ধর্ম তোমার ইসলাম থাকতে পারে, কিন্তু ফতোয়া দিয়ে যাচ্ছি তোমার মতো ব্যক্তি কোনো মুসলমান হতে পারে না। শরীয়তের আইনে বিশ্বাসী নয়। বাংলাদেশের মধ্যে বসে এই সমস্ত কথা কিভাবে বলো তুমি? তাজা বক্তব্য দিয়েছে ওই দিন, বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারবে না। গত 52 বছর মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারে নাই, আগামীতেও আসতে পারবে না। ক্ষমতার জন্য আমরা লাফালাফি করিও না। তোমরা তোমাদের ক্ষমতা নিয়ে থাকো। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ওয়াজ মাহফিল, আমাদের ইসলামী কাজগুলো আমাদের মতো করতে দাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু উনি এই কথা কিভাবে বললেন? আমি পরিষ্কার বলছি, 5 আগস্টের পূর্বে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে এরা মানুষের মাঝে আত্মপ্রকাশ করার সাহস পায় নাই। ফেসিবাদ যখন বিদায় হয়েছে, স্বৈরাচারী হাসিনার যখন পতন হয়েছে, তখনই তারা আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কথা বলেন না কেন? কিন্তু আমি বলছি, এই গণ অভ্যুত্থানের পিছনে বাংলাদেশের উলামায়ে কেরামের অবদান অবশ্যই রয়েছে। এই দেশে যখন গণ অভ্যুত্থান চলছে, ছাত্র জনতার পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মসজিদগুলো থেকে মৌলবাদীরাই কথা বলেছিল। মৌলবাদীরা কথা বলেছিল ছাত্র জনতার পক্ষে, মৌলবাদীরা কথা বলেছিল গণ অভ্যুত্থানের পক্ষে, মৌলবাদীরা কথা বলেছিল স্বৈরাচারের বিপক্ষে। সেই কথা বলার কারণে ছাত্র জনতা সহ বাংলাদেশের জনগণ উদ্বুদ্ধ হয়েছে। সেই উদ্বুদ্ধ জনতার উত্তাল আন্দোলনের কুপি পড়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার যখন বিদায় নিয়েছে, তখন তোমরা আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছো। অতএব এই বাংলাদেশে তোমাদের আত্মপ্রকাশ করার পিছনে এদেশের উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য বিষয়। যারা তোমাদেরকে আত্মপ্রকাশ করতে সহযোগিতা করলো, আজকে তাদেরকেই বলছো যে মৌলবাদ ক্ষমতা আসতে পারবে না। পরিষ্কার বলছি, এদেশের আলেমদের সাথে যারাই সংঘর্ষ হয়েছে তারাই নিশ্চিহ্ন হয়েছে। তোমরাও যদি দেশের আলেমদের বিপক্ষে চলে যাও, তোমরাও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদের কথা পরিষ্কার। হালুয়া রুটি ভাগ করার জন্য এখানে বসি নাই। কি সুন্দর কয়ে লাইছে, মৌলবাদ ক্ষমতা আসতে পারবো না। বিষয় কি ছিল, কোনটার মধ্যে কোনটা গেলাম? প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আলোচনা চলছিল যেটা আমি বুঝি, যেটা আমি না বুঝি সবটাই মেনে নেওয়ার নাম ঈমান। অতএব ইসলামের কিছু বিধান আমার বুঝে আসবে, আর কিছু বিষয় আমার বুঝে আসবে না। যেমন মেরাজ, এটা আমার বুঝে আসবে না। অল্প সময়ের মধ্যে কিভাবে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা, আবার সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, আবার সেখান থেকে একই রাত্রে ফিরে আসা, এটা আমার
দিমাগে, আমার মস্তিষ্কে, আমার চিন্তা চেতনায়, আমার মেধা এটা দরবার মতো নয়। কিন্তু যেহেতু কোরআন বলেছে, আল্লাহ বলেছে, নবীজি বলেছে, অতএব এটা মেনে নেওয়ার নাম হবে ঈমান। আর এটা যারা মানবে না তারা হবে কাফের। কথা ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, এখন আমাদেরকে বুঝতে হবে এই মেরাজ কেন হয়েছিল। এই মেরাজ হয়েছিল তিনটি কারণে। কয়টি কারণ? তিনটি কারণে মেরাজ হয়েছিল। এক নাম্বার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয়তম চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালেব তো সেই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে বাবাকে হারালেন। এখন মুহাম্মদ এতিম। আবু তালেব নবীজিকে প্রিয় ভাতিজাকে বুকে টেনে নিয়েছে। মায়ের স্নেহ ভালোবাসা, বাবার স্নেহ ভালোবাসা, দাদার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছে। আবু তালেবের অবস্থা এমন হয়েছিল, মুহাম্মদ এখন তার ছেলের থেকেও বেশি প্রিয়। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে বড় ভালোবাসে। চাচা যখন বাইরে থেকে আসে, দাড়িতে যদি কোনো ময়লা লেগে থাকে, অবুঝ শিশু মুহাম্মদ ময়লাগুলো মুছে দেয়, গোসলের জন্য গামছার লুঙ্গিগুলো এগিয়ে দেয়, সাবানটা এগিয়ে দেয়। এইভাবে চাচা ভাতিরার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। সেই সম্পর্ক চলতে চলতে এমনকি 12 বছর বয়সে আবু তালেব যখন সিরিয়ার ব্যবসায় যাচ্ছে, তখনও মুহাম্মদকে চোখের আড়াল করে নাই, বরং মুহাম্মদকে সাথে নিয়েছে। কারণ আমার অনুপস্থিতিতে মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের দাদা নাই। এখন আমি যদি তাকে একা মক্কায় রেখে যাই, তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আবু তালেব এই আশঙ্কা করে ব্যবসায়ীর কাজে আবু তালেব নিজের সাথে মুহাম্মদকে নিয়েছেন। এতটা ভালোবাসতেন। দিন যেতে যেতে 40 বছর একদিন যখন পূর্ণ হলো, আল্লাহ পাক যখন নবীজিকে নবুয়ত দান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে যখন সমালোচনা শুরু করলেন, এলাকার লোকেরা আবু তালেবের কাছে এসে বলেছে, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বোঝাও, কারণ তোমার ভাতিজা আমাদের মূর্তি পূজার সমালোচনা করে। আবু তালেব তিনি অপেক্ষা করছেন মুহাম্মদ কখন আসবে। মুহাম্মদ যখন বাড়িতে এসেছে, ডাক দিয়েছে, আমার প্রিয় ভাতিজা কাছে আসো। কাছে আসার পর আবু তালেব বলছে, আমার ভাতিজা, আমার উপর এত বোঝা তুমি চাপায়া দিও না, যেটার ভার আমি নিতে পারবো না। নবীজি বলেন, চাচা ব্যাপার কি, খুলে বলেন। আবু তালেব বলছে, তুমি মূর্তির সমালোচনা করো, তুমি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো। এলাকার লোকেরা এসেছিল, নেতৃস্থানীয় লোকেরা এসেছিল আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করতে। আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছি, তোমার কাছে করজোর আবেদন, তুমি এই কাজগুলো থেকে বিরত থাকো, নতবা তারা তোমার সাথে এবং আমার সাথে খারাপ আচরণ করবে। আর আমি আবু তালেব মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি, আমার সাথে খারাপ আচরণ করলে সেটা মহা অন্যায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় তখন বলেছেন, আমার প্রিয় চাচা, আমি আপনাকে বলছি, মক্কার লোকেরা যেটা আমাকে দিতে পারে সেটা তো দিবেই। যদি আমার চাঁদ আমার ডান হাতে এনে দেয়, আকাশের সূর্য যদি আমার বাম হাতে এনে দেয়, আর যদি বলে মুহাম্মদ তুমি আরো যা চাও তোমাকে সব দেওয়া হবে, তারপরেও তুমি মূর্তি পূজা থেকে বিরত থাকো, তাহলে চাচা শুনে রাখেন, পৃথিবীর সব কিছু ছাড়তে আমি রাজি, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতা থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারি না। সুবহানাল্লাহ। আবু তালেব যখন দেখলো ভাতিজা আমার তার বিষয়ের উপর অটল, তখন আবু তালেব বলেছে, ভাতিজা তুমি তোমার কাজ করে যাও, আমি তোমাকে পাহারা দিব। এরপর থেকে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছায়ার মতো লেগে থাকতেন। মক্কার কেউ তাকে কোনো আঘাত করতে পারতো না। সে আবু তালেবের হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। নবীজি ভেঙে পড়লেন। আমি যখন বাইরে থাকতাম, তখন যে আমাকে সহযোগিতা করত, যে আমাকে ছায়া দিত, যে আমাকে ভালোবাসতো, যে আমাকে আগলে রাখতো, সে আবু তালেব আর নাই। এর কিছুদিন পর আরেক ঘটনা ঘটে গেল। তিনি যখন দাওয়াতের কাজ করতেন, বাইরে লোকেরা কটু কথা বলতো, থুতু নিক্ষেপ করত, পাথর নিক্ষেপ করত, বালু নিক্ষেপ করত, নানান ধরনের কথা বলতো।
পাগল বলতো, জাদুকর বলতো, মাথা খারাপ লোক বলতো। এই ধরনের কষ্টদায়ক কথা যখন নবীজি শুনতেন, ঘরে আসার পরে আম্মা জান হযরত খাদিজা নবীজিকে আদর করে সান্ত্বনা দিতেন, বলতেন আপনি চিন্তা করবেন না, অতি সত্বর আপনার রব আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে, আপনি চিন্তা করবেন না। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। সেই খাদিজার ইন্তেকাল হয়ে গেল। এখন বাইরে থেকে পাহারা দেওয়ার মতো কেউ নাই। বাইরের যন্ত্রণা সহ্য করে ঘরে আসার পরে নবীজির সান্ত্বনা দেবার মতো কেউ নাই। এখন খাদিজাও চলে গেছে, আবু তালেবও চলে গেছে, নবী এখন মক্কা একা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কার লোকেরা যে কোনো সময় আমাকে রাষ্ট্রদ্রোহী আর বিদ্রোহী বলে আমাকে হত্যার একটা হুকুম জারি করতে পারে, অতএব এখানে থাকাটা আমার জন্য নিরাপদ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বজাতির পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়ে বুক ভরা আশা নিয়ে গেলেন তায়েফের ময়দানে। সেখানে হয়তো বা কিছু মানুষ মুসলমান হবে আর তারা আমার দলে আসবে, এদেরকে নিয়ে আমি ইসলামের কাজ করতে পারবো। এই আশা নিয়ে নবীজি গেলেন মক্কায়। এই আশা নিয়ে নবীজি মক্কা থেকে গেলেন তায়েফে। তায়েফের লোকদেরকে যখন বলছে তোমরা ঈমান আনো, তখন তায়েফের লোকেরা ঈমান গ্রহণ করলো না, বরং নবীজিকে প্রত্যাখ্যান করলো। শুধুই প্রত্যাখ্যান নয়, বরং বখাটে ছেলেদেরকে রাস্তার দুধারে দাঁড় করিয়ে দিয়ে হাতের ধারালো পাথর দিয়ে বলছে, এই পাগল লোকটাকে ইচ্ছা মতো বৃষ্টির মতো তোমরা পাথর নিক্ষেপ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান মানুষ, যার শরীরে মশা পর্যন্ত বসা হারাম, মাছি পর্যন্ত বসা হারাম, চাঁদের চেয়েও সুন্দর চেহারা, নরম তুলতুলে তার দেহ। সেই নরম তুলতুলে চাঁদের মতো চেহারার মধ্যে যখন বখাটে ছেলেরা পাথর নিক্ষেপ করছে, রাস্তার ধারালো পাথরগুলো, এক একটা পাথর নবীজির নরম শরীরের মধ্যে কাটা মাটির মধ্যে পাথর নিক্ষেপ করলে যেমন দেবে যায়, নবীজির শরীরে প্রত্যেকটা পাথর দেবে যাচ্ছে। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির গায়ে থেকে যখন পাথর টান দেই, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। নবীজি বারবার বেহুশ হয়ে যাচ্ছে, আবার তাকে ধরে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, আবার বেহুশ হয়ে যাচ্ছে। পরপর অবস্থাটা একবার এমন হয়েছে, এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন, উপর থেকে পাথর নিক্ষেপ করছে। নবীজির এই পাথর ধরার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া হাজার উসকুন, ও পাথর তুমি থেমে যাও। নবীজি নিচে শোয়া, উপর থেকে পাথর নিক্ষেপ করছে। এখন পাথরটা নবীজির উপর পড়লেই নবীজি ইন্তেকাল করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া হাজার উসকুন, ও পাথর তুমি থেমে যাও। ওই পাথর আল্লাহর হুকুম মেনে শূন্যের মধ্যেই ভেসে থাকতে লাগলো। সুবহানাল্লাহ, পাথর আর নিচে পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিয়েছেন এত বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের পরে নবীজির গায়ে তেল বলে দিচ্ছে পিঠের মধ্যে। হযরত আয়েশার জিজ্ঞাসা, আল্লাহর নবী আপনার কি কখনো বসন্ত হয়েছিল? নবীজিকে প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছে। ওগো আল্লাহর হাবিব, প্রশ্ন করলাম বসন্তের, আপনার চোখ থেকে পানি পড়ছে, ব্যাপারটা কি? নবীজি বলেন, আয়েশা তুমি প্রশ্ন করে তো আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, কোনো ঘা হয় নাই, কোনো খুজলি পাচড়া কিছু হয় নাই, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, দিন প্রচারের জন্য স্বজাতির পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়ে তায়েফের দিকে বুক ভরা আশা নিয়ে যখন গিয়েছিলাম, তায়েফের লোকেরা আমাকে গ্রহণ করে নাই, বরং বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে। এগুলো সেই পাথরের দাগ রে আয়েশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা দেওয়ার পর বুঝেন কতটা কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা বাগানের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি সেই বাগানে বসলেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা কিল্লাতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি। তারপর নবীজি বলছেন, ইলা মান তাকিলুনি। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার খাদিজাকে তুমি নিয়ে গেলা, ঘরে আমার সান্ত্বনা
রক্ষা করার মতো কেউ নাই, আমার স্বজাতিরা আমাকে গ্রহণ করছে না, বুক ভরা আশা নিয়ে আমি তাই পেলাম, এখন এখানকার লোকেরা আমাকে আঘাত দিচ্ছে। ও আল্লাহ, তুমি কার কাছে আমাকে ছেড়ে দিয়েছো? দুনিয়ার সব জায়গায় কি আমি ভাবে মার খাবো, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব, দেখার মতো অতীতেও থাকবে না? এই কথা যখন আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে বলছেন, জিবরাইল যাও, আমার বন্ধু বলছে তার নাকি পাশে কেউ নাই, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে আসো। দুনিয়ার কোনো মানুষের সামনে না, দুনিয়ার কোনো ফেরেশতার সামনে না, দুনিয়ার কোনো জায়গা নয়, 7 আকাশ 7 জমিন পার করে আমি আমার একান্তে জায়গায় আমি আমার নবীজিকে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে সেই বাইতুল হারাম থেকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। পরে আল্লাহ তাআলা বলছেন, কি কেউ নাই তোমার? খুব নিরাশ হয়ে পড়েছো? খাদিজার ইন্তেকাল হলো, আবু তালেবের ইন্তেকাল হলো, মক্কা তোমাকে গ্রহণ করছে না, তায়েফ তোমাকে বর্জন করেছে, তাই বলে মনে করেছো তোমার কিছু নাই দুনিয়ায়। মুহাম্মদ, তোমাকে সাহস দিচ্ছি, আমি তোমার পাশে কেউ থাকতে না পারে, কিন্তু আমি আল্লাহ তোমার পাশে রয়েছি, দিনের কাজ তুমি করে যাও, আজ নয় কাল সফলতা তোমার পদচুম্বন করবে। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বহু কথা হয়েছে যে আগামী জুমায় বলবো, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের একটা মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারাই নামাজ পড়বে অথবা আমার সাথে সম্পৃক্ত হতে চাবে তারাই যেন নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে মুসলিম যুবক, মুসলিম উম্মাহর শিক্ষা এটাই নিতে হবে যে মুসলমানদের জন্য আপন কেউ নাই। মুসলমানের জন্য আপন কেউ আছে? সারা দুনিয়ার সমস্ত মুসলিম রসিনের কুয়ার মতো এক, তারা ইসলাম শেষ করে দিবে, কোরআন শেষ করে দিবে, মুসলমান শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে, দুনিয়াটা তারা গ্রহণ করবে। আল্লাহ পাক বলেছেন, হে আমার প্রিয় হাবিব, মক্কা তোমার বিরুদ্ধে যেতে পারে, তায়েফ তোমার বিরুদ্ধে যেতে পারে, আবু তালেবের ইন্তিকাল হতে পারে, খাদিজা তোমার পাশে না থাকতে পারে, কিন্তু মনে রেখো আমি আল্লাহ তোমার পাশে রয়েছি। এটা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি এবং সাহস সঞ্চয় করেছে। হে মুসলিম উম্মাহ, তোমাদের বিপক্ষে ভারত থাকতে পারে, তোমাদের বিপক্ষে আমেরিকা থাকতে পারে, তোমাদের বিপক্ষে রাশিয়া থাকতে পারে, তোমাদের বিপক্ষে ইসরায়েল থাকতে পারে, আমি আল্লাহ তোমাদের পক্ষে রয়েছি। সমস্ত দুনিয়ার সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, বিজয় আমি তোমাদের গলায় পরিয়ে দেব। এই শিক্ষা আমরা মেরাজ থেকে পাই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। খুলাসা কথা বলছি, মেরাজ হয়েছিল সশরীরে। আর 3টা প্রমাণ দিলাম, একটা হচ্ছে আশ্চর্য ঘটনা, আর একটা হচ্ছে ইসরা রাতের বেলা ভ্রমণ করা সশরীরে, আর একটা হচ্ছে বান্দা বলা হয় শরীর এবং আত্মার সমষ্টি। 2 নাম্বার বলছি যে মেরাজ এটা আমাদের বুঝে আসে না, কিন্তু তাও মানতে হবে। এর সূত্রদের রাজনীতিক একটু প্রেক্ষাপট টান দিয়েছে, আপনারা মন খারাপ করবে না, আকীদা সহি শুদ্ধভাবে করার জন্য বলেছে এই কথা। এরপরে কেন মেরাজ হয়েছিল 3টা কারণ বলছি। একটা হলো আবু তালেবের ইন্তেকাল, হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল এবং তায়েফের এই করুণ দৃশ্য। এরপর আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।